রাজহাঁসের মাংস আর সিটের রুটি সেই স্বাদ। সাইজটা দেখা, এই যে একের গোশ, গোশ কিন্তু একের সাইজ। কিরকম কো বুঝলাম, সেদ্ধ হয়েছে। আমাদের যশোরের ক্যাফিবিল হরিণা রাতের ভিউটা দেখতে পাচ্ছেন যে অসাম অসাম। সবাইকে আসসালামু আলাইকুম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4 বন্ধু মিলে রাতের বেলা যাচ্ছি আমাদের যশোরের ক্যাফিবিল হরিণাতে। খুব মনোরম একটা পরিবেশ, যেখানে আপনি যদি আপনার প্রিয়জনদের নিয়ে যান তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি রাজহাঁসের মাংস দিয়ে সিটের রুটি খাওয়ার জন্য, আর এই জন্যই মূলত আমরা এখন বের হয়েছি। আর এখন বাজে রাত 9টা। ফাইনালি আমরা চলে আসলাম ক্যাফিবিল হরিণার সামনে। লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিই। এটা আমাদের টার্মিনাল থেকে যদি আপনারা আসেন, টার্মিনাল রোড থেকে, তাহলে আপনার কাজীপুর পড়বে, বা মুরলী থেকে যদি আসেন রেল ক্রসিং হয়ে আপনারা ডান হাতে দেখতে পারবেন যে ক্যাফিবিল হরিণার সাইনবোর্ড আছে। এবং এখান থেকে আপনার ওই মেন রাস্তা থেকে আপনার গ্রামের রাস্তা কাজীপুরের রাস্তা দিয়ে মাত্র 2 কিলোমিটার সামনে গেলে আপনারা পেয়ে যাবেন ক্যাফিবিল হরিণা। হাই গাইস, আমরা আসছি আমাদের সেই চিরচেনা মনোরম পরিবেশ ক্যাফিবিল হরিণা, যা আমাদের যশোরে অবস্থিত। আর এটা হলো আপনার কাজীপুর রোডে। তো প্রায় এখানে আসা হয়, আড্ডা দেওয়া হয়। আজকে বন্ধু বান্ধব মিলে আসলাম। আজকে রাজহাঁসের গোশ এবং সিটের রুটি খাবো, মানে এই কারণে আমরা 4 জন আসলাম। আর আপনারা দেখছেন যে কিছুদিন আগেও এখানে হলো শিল্পী তাসরিফ খান আসছিল আমাদের এই যশোরের ক্যাফিবিল হরিণাতে। তো আমরা এই বিষয়টা নিয়ে খুবই গর্বিত যে আমাদের এখানে অনেক ভাইরাল পার্সনও আসে, এখানে শুটিংয়ের কাজ হয়, অনেকে সময় কাটানোর জন্য আসে, তারপরে প্রিয়জনরা এখানে এলো ঘুরতে আসে। আমাদের খুব ভালো লাগে যে আমাদের যশোর জেলায় এরকম একটা পরিবেশে অনেক জেলার লোক ঘুরতে আসে। তো আজকেরাও আমাদের এই রাতের যে অভিযানটা, এটা আপনাদেরকে শেয়ার করব কীভাবে এলো এখানে আসবেন। এটা তো আপনারা জানেনই, আমার গত ভিডিওতে দেখছেন। তবে রাতের ভিউটা এখানে কেমন, এটা আজকে আপনাদেরকে শেয়ার করবো, আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের নাস্তা চলে আসছে। এই যে দেখুন, রাজহাঁসের মাংস দিয়ে সিটে রুটি সেই স্বাদ, সাথে এলো আপনারা দেখতে পাচ্ছেন কালার পানি। রাজহাঁসের গোশ একটু খেয়ে দেখতো কিরকম লাগে, আর মশলাটা কিরকম হয়েছে একের না। সিমসাম পরিবেশে সিটের রুটির সাথে রাজহাঁসের গোশ আসলেই স্বাদটা অন্যরকম, সেই স্বাদ। তো ভিডিও করে গেলে লাস্টে আমি খাতে পারবো না। এই যে আপনারা দেখতে থাকুন, খাওয়া দাওয়া পর্ব চলতেছে মনোরম পরিবেশে। সেই খাওয়া দাওয়া, জীবন তো সেই মজা করে খাচ্ছে একের সেই স্বাদ। এই যে দেখতে পাচ্ছেন সাইজ, একের সাইজ। এই যে সব কোপ কোপ। নরম আছে, মনে হয় প্রেশার কুকারে দিয়েছে দিয়ে নরম করেছে, কারণ রাজহাঁসের গোশ এতটা নরম হয় না, তাই না? কোপায় খাওয়া দাওয়া চলতেছে, দেখতে পাচ্ছেন। রান্নাটা খুবই ভালো ছিল। আমাদের মনির ভাই খুবই যত্ন সহকারে তার কারিগরের দ্বারাই এরকম একটা আয়োজন করেছে। সিটের রুটি রাজহাঁসের গোশ সন্ধ্যার পরে যারা খেতে চান চলে আসবেন, সেই স্বাদ। এই যে সিটের রুটিগুলা, একটা মালুটা সাইজটা দেখা, এই যে একের গোশ, গোশ কিন্তু একের সাইজ।
আমাদের ক্যাপিবিল হরিণার প্রতিষ্ঠাতা আমাদের মনির ভাই, তিনি কিন্তু গোশের সাইজগুলো একের করে। নাসিমরে বেশি দিয়ে ফেলাইছে না? দে খুব দে ভাই খাও না কিরকম ক বুঝলাম। সেদ্ধ হয়েছে? ওকে, তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে কালো পানি খাওয়া হবে, তারপরে আমরা আবার আপনাদের মাঝে আসবো, আমাদের সাথে থাকবে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, ঘোরাঘুরি আড্ডা সবই শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটি এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের যশোরের ক্যাপিবিল হরিণাতে। আল্লাহ হাফেজ।